Hi happy souls, welcome back to my YT channel Michael Triple One Zindagi Gulzar Hai Om Sai Ram Om Mani Padme Hum Om Namah Shivaya। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রিয় নবনীতা এসে গেছি উইকলি রিডিংস নিয়ে। 7 তারিখ থেকে 14 তারিখ এই সপ্তাহ আমার ভিউয়ার্সদের জন্য কি গাইডেন্স দিচ্ছে দেখে নেব। যারা ফার্স্ট টাইম আমার ভিডিওর কাছে জয়েন হচ্ছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ ভিডিওর কাছে আসার জন্য। লাস্ট উইকের ভিডিওস যেগুলো আপলোড করেছিলাম, অনেক ভালোবাসা, কমেন্টস, লাইক এবং যারা পার্সোনালি আমার নাম্বার জানো তাদের টেক্সট পেয়েছি, রেজোনেট করছো। জুন মাসের রিডিং যারা ফার্স্ট টাইম দেখছো, অলরেডি আগের মাসে পাবলিশ করে দিই, দেখে নিও এবং কমেন্টে প্লিজ লিখো। তোমাদের একটা কমেন্ট প্রচণ্ড পরিমাণ ভালো লাগে। অ্যাজ আ আউটকাট রিডার, ফেস রিডার এবং স্পিরিচুয়াল হিলার। প্রত্যেক উইকলি গাইডেন্স, লাভ রিডিংস এবং অ্যাঞ্জেল গাইডেন্সের সাথে মান্থলি গাইডেন্সও দিয়ে থাকি। যদি তোমার ভালো লেগে থাকে এই ধরনের টপিকে, তুমি যদি ইন্টারেস্টেড থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু ইউটিউবের কাছে পজিটিভ মেসেজ যায়। প্লিজ তোমাদের ডিয়ারেস্ট ফ্রেন্ডকে শেয়ার করো। আজকের উইকলি গাইডেন্সের এনার্জি চেক রিডিং আমরা দেখে নেব যে ইউনিভার্স আমাদের জন্য কী মেসেজ নিয়ে আসে এই সপ্তাহ জুড়ে। এটা জেনারেল রিডিং, সো যেই মেসেজটা তোমার সাথে রেজোনেট করবে জাস্ট টেক ইট অ্যান্ড বাকিটা লিভ ইট। উইক, লাভ, কেরিয়ার, লাইফ এনার্জি, আপকামিং চেঞ্জেস কী আছে দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। কার্ডটা সাফল করে নিই এবং দেখে নিই এই উইক আমার ভিউয়ার্সদের জন্য কী গাইডেন্স আসছে। ওকে, ফার্স্ট কার্ড কুইন অফ সোর্স, Knight of Cups, King of Swords, next Baba, King of Wands, King, Queen of Major cards, Three of Swords, King of Cups। আজকে কি হলো? এনার্জি তো বাজি রূপের আছে, কারণ অনেক দিন বাদে আমি এরকম একটা রিডিংস দেখছি যেখানে কিংয়ের এনার্জি সব থেকে হাই, ইন্টেন্স। ঠিক আছে, দেখো কিংয়ের এনার্জি সব থেকে হাই। তো ইউনিভার্স এই সময় কি বলছে? ইউজুয়ালি এখানে ম্যাচুরিটি, অথরিটি অ্যান্ড লিডারশিপ, কন্ট্রোল এবং পাওয়ারফুল ম্যাসকুলিন এনার্জি ইন্ডিকেট করছে। কোনো মেজার এখানে দেখো আরকানা নেই। ওকে, তাই ইউনিভার্স বলছে এই গোটা উইক বেশি এক্সটার্নাল ফেট ড্রাইভেন নয়, বরং তোমার নিজের ডিসিশনস, কমিউনিকেশনসের ওপর, অ্যাকশনের ওপর ফোকাস করো। তুমি কার সাথে কীরকমভাবে কথা বলছো, কে তোমার কথাতে হার্ট হচ্ছে কি না, বা ধরো তুমি কাউকে হার্ট করছো কিনা বা তুমি হার্ট হচ্ছ কিনা, এটা কিন্তু তুমি নোটিস করবে। এছাড়া আমার মনে হচ্ছে যে কাজের ওপর, তোমার অ্যাকশনের ওপর তুমি কীরকমভাবে কথা বলছো, কী ছবি পাবলিশ করছো, কী স্ট্যাটাস দিচ্ছ, এমন কোনো পার্সন আছে যে তোমাকে প্রচণ্ড পরিমাণে নজরে রাখছে। এবং তুমি যে কাজগুলো করছো, বিশেষ করে দেখো কুইন অফ সর্টস এবং কিং অফ সর্টস এসে, দুটো সর্টস এসে, কিং অ্যান্ড কুইন পাশাপাশি আসে, মানে ক্লিয়ার কমিউনিকেশন, ট্রুথ, একটা সুন্দর একটা বাউন্ডারিজ তুমি ক্রিয়েট করেছো। কারোর মিষ্টি কথা শুনে কাউকে ব্লাইন্ডলি ট্রাস্ট করো না, ইউনিভার্স তোমাকে ফার্স্ট বলছে। ইনটিউশনের কথা মন দিয়ে শোনো। দেখো দুদিকে মেয়েটাকে দেখতে পাচ্ছ, মেয়েটা নিজের কাজের ওপর, নিজের ম্যাচুরিটির ওপর, নিজের ওপর ভীষণ পরিমাণে কনফিডেন্স। কি করতে চাইছে, কি বলতে চাইছে, সামনে মানুষ কি বলছে ও কিন্তু শুনছে, কিন্তু ওর থট, তুমি যদি কার্ডে দেখো, ওর থট কিন্তু নিজের ওপরই ফোকাস করছে যে আমার কি চাই, আমি কি করবো সেটা। এবং কিং অফ সর্টসও তাই। কিং অফ সর্টস মানে তোমার আশেপাশে অনেক অ্যানিমাল স্পিরিট গাইড। আমার মনে হচ্ছে তোমরা কেউ মাউন্টেন, সি সাইড আশেপাশে আছো, বা কেউ গেছো, বা কোথাও ঘোরা থেকে ফিরছো, বা কেউ প্ল্যান করছো মাউন্টেন বা সি সাইডের এরিয়াতে থাকতে। এমন কোনো তোমার আশেপাশে আছে যে কিনা খুব কাম মেজাজের হতে পারে, তোমাকে ভালো ভালো অ্যাডভাইস দিচ্ছে, বা তুমি কারোর কাছ থেকে অ্যাডভাইস নিচ্ছ। প্লিজ এই গোটা সপ্তাহ ধরে কাককে ফিট করো, কাকে চাল ভাত যেটাই তোমার কাছে আসে এটা দাও। কাক কিন্তু আমাদের সিস্টার, মানে পূর্বপুরুষকে বোঝায়। তো আমাদের পূর্বপুরুষের ব্লেসিং যদি পাওয়া যায় এই গোটা সপ্তাহ জুড়ে, যদি কাককে দিতে পারো, খাওয়াতে পারো, খুব ভালো হয়। এবং বটমে দেখো 7 অফ ওয়ান্ডস আছে, মানে হচ্ছে নিজের পজিশন ডিফেন্ড হবে। যেটা তোমার জন্য ভালো সেটাই তুমি পাবে, কারণ না ইউনিভার্সের প্রোটেকশন শিল্ডে তুমি আছো। তুমি সমস্ত কিছু ইউনিভার্সকে সারেন্ডার করে দিয়েছো, তোমার হাতে কিছু নেই। ইউনিভার্স বলছে যেটাই তোমার কাছে এই সামনে আসবে খুব স্পিডে আসবে, এবং আমি তোমাকে এমন কোনো পাওয়ার, আমি তোমাকে এমন কোনো জিনিস দিতে যাচ্ছি এটা তোমার জন্য বেস্ট। তুমি কিছু ম্যানিফেস্ট করেছো, কিন্তু আমি তার থেকে আরও কিছু ভালো জিনিস তোমাকে এই সপ্তাহে বা আপকামিং ডেজে দিতে যাচ্ছি। এবং দেখো নাইট অফ কাপস এবং কিং অফ কাপস আছে, মানে কোনো রোম্যান্টিক অফার এই সপ্তাহে। পাস্ট কানেকশন, যার সাথে ধরো তোমার ব্রেকআপ হয়ে গেছে, কোনো কমিউনিকেশনস নেই, এরকম পাস্টের কোনো মেসেজ আসতে পারে, বা অফার আসতে পারে, বা কারোর কাছ থেকে অ্যাপোলজিও আসতে পারে। এইসব মানুষের কাছ থেকে স্টে অ্যাওয়্যার থাকো। কারোর মিষ্টি কথা ইমোশনালি পিগলে যেও না, আমি তোমাদের বলবো। ইমোশনাল অনেকের আছে, পার্সনের আছে, রিয়েল কমিউনিকেশন হবে, হয়তো সে সত্যিকারের তার বিহেভিয়ারের বা তার অ্যাকশনের উপর সরি, এরকম সরি কনভারসেশন কিন্তু এই উইকে হতে পারে। কিন্তু দেখো 3 অফ সর্টস আছে, মানে পুরোনো হার্টব্রেক বা আনসলভ পেন এখনও ইনফ্লুয়েন্স করবে তোমাকে, কিন্তু চারা দেবে, তোমার ট্রমা অ্যাটাকও হতে পারে। ইউনিভার্স বলছে মনের কথা শোনো, তোমার মন কি চাইছে, কি জিনিসে তুমি বেশি হ্যাপি থাকছো, নিজের একটা
ট্রান্সপারেন্ট বাউন্ডারিজ মেনটেন করো। যদি তুমি সিঙ্গেল থাকো, কোনো ইমোশনাল ম্যাচিওর পার্সন এন্টার করবে এই মোমেন্টে, এই উইকে। ওয়াটার সাইন, ক্যান্সার, স্করপিও, স্পাইসেস ফিল হচ্ছে এই এনার্জি থেকে। যদি অলরেডি বেশিরভাগ মানুষ কানেক্টেড থাকো, তাহলে অনেস্ট কনভারসেশন, রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট আসতে পারে, হিলিংয়ের ওপর অপরচুনিটিস আসতে পারে। কেরিয়ার দিক থেকে দেখো, কেরিয়ারের একটা নতুন কম্বিনেশন আছে, লিডারশিপ রোল, নিউ রেসপন্সিবিলিটি, প্রেজেন্টেশনস, মিটিং বা বস বা সিনিয়রের সাপোর্ট তুমি এই সপ্তাহ পেতে পারো। সাডেন মানি পেতে পারো, কারোর কাছ থেকে, ধরো তুমি তার কাছ থেকে মানে ভাবোইনি তার কাছ থেকে তুমি টাকা পাবে, এমন কারোর কাছ থেকে তুমি টাকা পেতে পারো। কার্ডে থেকে কোনো বিগ লস কিন্তু এই সময় দেখা যাচ্ছে না। বাজেটিং এর দরকার, ঠিক আছে, কতটা খরচ করা উচিত, কিসে খরচ করা উচিত, মানে তোমার যত তুমি ইনকাম করছো তার থেকে বেশি তোমার খরচ হচ্ছে, আমার যতটুকু মনে হয়। তাই নিয়ে একটু ডিপ্রেশনে আছো তুমি না। তুমি যা পাও ফিস পেলে তুমি সেই ফিসটাকে না একটা ছোটো ছোটো এনভেলপের মধ্যে স্প্রেড করে রাখো, যে আমি এটা এর মধ্যে খরচ করবো, এটা লন্ড্রিতে, এটা আমার সিনেমাতে, এটা আমার ফ্যামিলিতে দেবো, বা এটা আমি এই কাজে ব্যবহার করবো, এখানে আমি দেবো। তো এরকম করে রাখবে এবং যতটুকু তোমার কাছে এক্সট্রা থাকবে সেটা তুমি ব্যাংকে ফেলে দাও, তাহলে দেখবে কিছু অন্তত টাকা কিন্তু তুমি সেভ করতে পারবে। কিংয়ের এনার্জি আছে, মানি ম্যানেজ করার ম্যাচিউরিটি দেখানো এই সময় কিন্তু দরকার। তিনটে কিংয়ের স্পেশাল মেসেজ হচ্ছে অ্যাকশন, কিং অফ সর্টস লজিক্যালি ভাবো, কিং অফ কাপস ইমোশনালি ব্যালেন্স, মানে তুমি ওভারঅল দিক থেকে তুমি সম্পূর্ণ, যেরকম মানুষ তোমার কাছে আসুক না কেন তুমি সেসব মানুষের কাছে একদম মানে কিং বোল্ড করে দেবে তাদেরকে, না হলে তোমার কমিউনিকেশনের দ্বারা কিন্তু তারা বুঝতে পারে তুমি খুব সলিড একজন মানুষ। তোমার অরা, তোমার পজিটিভিটি মানুষ নোটিস করবে, তোমার কাজের মাধ্যমে মানুষ কিন্তু তোমাকে ওয়াক করবে। ইউনিভার্স অ্যাডভাইস দিচ্ছে যে এই সময় কোনো ইম্পর্টেন্ট ট্রুথ সামনে আসতে পারে। হার্ট ব্রেকের একটা চ্যাপ্টার গ্র্যাজুয়ালি ক্লোজ হচ্ছে, তুমি একদম ক্লোজের দিকে আছো। নিজের ভ্যালু নিয়ে কম্প্রোমাইজ কখনো না না না। লিডারশিপ এনার্জি অ্যাক্টিভেট করো। গুড নিউজ এই উইকে কি মিনিংফুল কনভারসেশন, মেসেজ বা ক্ল্যারিটি আসতে পারে যা তোমাকে অনেক দিন ধরে কনফিউশনস থেকে বের করে নিয়ে আসবে। এই গোটা সপ্তাহ ধরে অ্যাফার্মেশন দিও, নিজে অলওয়েজ বলো আয়নার সামনে দাঁড়িয়ে, বা নিজেকে কনফিডেন্ট নিয়ে বলো আই চুজ ক্ল্যারিটি ওভার দ্য কনফিউশনস, কনফিডেন্ট ওভার ফিয়ার অ্যান্ড হিলিং ওভার দ্য পাস্ট। এটাই ছিল আজকের উইকলি গাইডেন্স। যেটা তোমার সাথে রেজোনেট করছে সেটাকে তুমি অ্যাকসেপ্ট করো, বাদ বাকি ছেড়ে দাও। ইউনিভার্স অলওয়েজ তোমাকে সাপোর্ট করছে, ট্রাস্ট দ্য টাইমিং। আশা করি আজকের রিডিং তোমাদের ক্ল্যারিটি দিয়েছে। যদি ভিডিওর সাথে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং কমেন্টে লিখো আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। এবং ততক্ষণের জন্য নেক্সট ভিডিওতে নোট ফর টিল দেন টেক কেয়ার, ডিভাইন ব্লেসিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, বাই, হ্যাপি সোলস।